আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো রান্নাবান্না কিছু নাই, সকালে সব করে নিয়েছি। তারপরে দেখেন আমি একটা পাড় তৈরি করছি ডবল চেন দিয়ে। মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তো আমি ফ্রেমে সুন্দরভাবে একটা দাগ টেনে নিয়েছি দুইটা, যেন সেলাইটা সোজা হয়। তারপরে কমলা কালারের সুন্দরী সুতা নিয়েছি, দিয়ে ডবল চেনটা তৈরি করছি। দেখেন প্রথমে একটা ফোর তুলে নিলাম, তারপরে ডান পাশে একটা চেন সেলাই দিলাম, তারপরে বাম পাশে আবার একটা চেন সেলাই। মাঝখানে দেখেন একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের মাঝখান থেকে একবার ডান পাশে একবার বাম পাশে সুঁয়ের উপর দিয়ে সুতাটা পেঁচিয়ে তারপরে সুতা টান দিতে হবে। সোজাভাবে দেওয়া যাবে না, যেন সুঁয়ের উপর দিয়ে বাঁকাভাবে দেওয়া যায়। দেখেন আমি কীভাবে তৈরি করছি। এই যে মাঝখানে ছিদ্র দিয়ে তুললাম, তুলে সুঁয়ের উপর সুতাটা নিলাম, তারপর পেঁচিয়ে সুঁয়ের ওপাশ দিয়ে বের করে নিলাম। এটাও তাই, সুঁয়ের উপর দিয়ে পেঁচ দিতে হবে, সুঁয়ের নিচ দিয়ে পেঁচ দিলে হবে না। এই ডবল চেন সেলাইটা আপনারা সব কিছুতে করতে পারেন, বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, বালিশের কভারে সব কিছুতে এইভাবে ফুল দিয়ে করা যাবে। আমি এটা পাড় তৈরি করছি, সেজন্য এই চেনটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার অন্য ফুলও দিব। এই সেলাইটা করতে করতে যে প্যাঁচ দিয়েছেন, প্যাঁচ দিতে শেষের দিকে সুতাতে প্যাঁচ খেয়ে যাবে। প্যাঁচটা আবার সুই দিয়ে সুইটা নিচের দিকে নামিয়ে প্যাঁচটা খুলে দিতে হবে। বারবার প্যাঁচ দেওয়া হচ্ছে তো এপাশ ওপাশ, সেজন্য সুইটা প্যাঁচ খেয়ে যাবে। দেখেন সেলাইটা কত সুন্দর লাগছে। এটার নাম ডবল চেন। আর যতবার আপনি এই পাশে নিয়ে আসবেন সুতাটা, ততবার আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে, নাহলে ওই পাশের প্যাঁচটা খুলে যাবে। সুতা টানা মাত্রই খুলে যাবে, সেজন্য সুতাটাকে টান করে আঙ্গুল দিয়ে ধরে রাখতে হবে। সেলাইটা আপনি সাদা কালারের উপর লাল দিয়েও করতে পারেন। আমার কমলা কালার ছিল, কমলা কালার দিয়ে আমি চেনটা করে নিচ্ছি। লাল কালো অনেক ভালো লাগে সুতাগুলো করতে, আবার কালো কাপড়ের উপরেও ভালো লাগে। এই চেনটা যদি সাদা সুতা দিয়ে করা যায়, লাল সুতা দিয়ে করা যায়। এর আগে আমি বালিশের কভার করেছি, বালিশের কভার ছিঁড়ে গেছে, সুতার ফুলের কিছু হয়নি, চেনটার একদম সুন্দর হয়ে আছে। দেখেন আমার একটা ফ্রেমের করা হয়ে গেল। এবার ফ্রেমটা আবার সামনের দিকে আগিয়ে নেব। এই যে প্যাঁচ খাওয়া শুরু হয়ে গেছে সুতার, এই প্যাঁচ যতবার প্যাঁচ দিবেন এই সুতাগুলো শেষের দিকে এসে প্যাঁচ খেয়ে যাবে, সুতা খালি জোর পেকে যায়। একটু সাবধানে করতে হবে, সুইটাকে নিচের দিকে আবার পেঁচটা খুলে নিতে হবে। এটা অনেকখানি করে নিয়েছি। সেলাইটা এত তাড়াতাড়ি হয়, অনেক ভালো লাগে। সাইজে আরও ফুল পাতা দিলে বেশি ভালো লাগে। যখন ফুল পাতা দিব তখন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব যদি সময় হয়। দেখেন খুবই সহজ সেলাই, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না সুন্দরভাবে এই সেলাইটা দিয়ে আপনারা বিভিন্ন রকম কাপড়ের উপর ফুল তৈরি করতে পারেন। চেন সেলাই তো সবাই পারে, এক চেনের মতোই, খালি দুই দিকে মাঝখানে ফোর দিয়ে দুই দিকে খালি চেন দিতে হবে। সুতাটা ঘুরিয়ে শুয়ের উপর দিয়ে ঘুরিয়ে দিলেই চেন সেলাইটা হয়ে যায়। ডবল চেন এটা, এই পাশে একটা চেন, ওই পাশে একটা চেন। আমার ফ্রেমটা এত ঢিলা হয়ে গেছে, দেখেন সুতা জড়ে রেখেছি, তারপর ঢিলা হয়ে যাচ্ছে। অনেকগুলো ফ্রেম আছে, সবগুলো এরকম ঢিলা হয়ে গেছে। টাইট দিলেও টাইট প্যাঁচ খেয়ে নষ্ট হয়ে গেছে, টাইট দিলেও আর টাইট হচ্ছে না, সেখানে সুতা জড়িয়ে এভাবে আটকে রেখেছি ফ্রেমটাতে। কতগুলো 3-4টা ফ্রেম সবগুলো এরকম হয়ে গেছে। এই যে দেখেন অনেকখানি করা হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর লাগে সেলাইটা। চেনের চাইতে এই ডবল চেনটা বেশি ভালো লাগে আমার দেখতে। দেখেন এটা সেলাই করতে করতে আমি প্যাঁচ দেওয়া ভুলে গেছি, আবারও সেটা খুলে উল্টে ঘুরে নিলাম, তাহলে আবার হয়ে গেল। এই যে কত সুন্দর দেখেন। দাগ টেনে কী হয় যে একবার লাইন সোজা হয়, দিয়ে ফুলটা তৈরি করতে হয়। সবসময় মাঝখানে ফোর দিয়ে ফোর তুলতে হবে, তাহলে আর বাঁকাও হবে না, সুন্দর সেলাইটা। আবার চেপে ধরতে হবে সুতাটাকে,
মাঝে মাঝে আমার হাতটা সরে যে দেখেন তখন ওই যে জোর পেকে যাচ্ছে সুতাতে। এখন শেষের দিক চলে এসে যাবে, সুতাতে শুধু প্যাঁচ খেয়ে যাবে আর জোর বেঁধে যাবে। অনেকখানি হয়ে গেছে আমার। এভাবে কাঁথা সেলাইও করে অনেকে।